হায়রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। হায়রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। শুধু একটু আপনারা সুবহানাল্লাহ সিগন্যালটা মারবেন, ইনশাআল্লাহ আপনার এই ভাইয়ের আওয়াজ মহব্বতের সাথে মদিনার নেটওয়ার্ক খুলে যাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হায়রে প্রবাসেতে থাকে যাহারা মায়ের আদর পায় না তারা রে। যারা 6 মাস 10 মাস 1 বছর বিদেশে চলে যাচ্ছেন, যারা বাইরে খাটছেন, যারা প্রবাসে চলে যাচ্ছেন, তারা শুনুন মা কতটা ভালোবাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। আমি কবে যাব দেশে ফিরে, দেখব নয়ন ভোরা রে। হায়রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। হায়রে সন্তান যখন প্রবাসে যায়, মায়ের কলিজা ফেটে যায় রে। হায়রে সন্তান যখন প্রবাসে যায়, মায়ের কলিজা ফাটিয়া যায় রে। হায়রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজায় রে। হায়রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। কথা ঠিক কিনা বলেন? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটা ছন্দ পেশ করছি, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। হায়রে দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে। হায়রে দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে। হায়রে দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে। আর মায়ের সেবা করিও তারা রে। আর মায়ের সেবা করি
জান্নাতের ঠিকানা রে। হায় রে প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে। সন্তান যখন বিদেশে থাকে, এটা বাস্তব না অবাস্তব? এটা মন ছটপট করে কি করে না? একটু কথা বলেন। করে। কবে যাব দেশে ফিরে, হ্যাঁ না? কিন্তু যতদিন বিয়ে হয়নি ততদিন, বিয়ে হয়ে গেলে সব গোলমাল। কিন্তু ছেলে এটা মনে থাকে, হায় রে দেশে বিদেশে থাকো যারা, মায়ের সেবা করিও তারা রে। আরে মায়ের সেবা করিলে তুমি জান্নাতে হবে ঠিকানা। হায় রে প্রবাসেতে থাকে যারা, মায়ের সেবা করে তারা রে। আল্লাহুম্মা مولانا محمد ওয়ালা আলে سيدنا وعلى آل سيدنا مولانا محمد মুহাম্মদ ওয়ালা আলে سيدنا مولانا محمد আল্লাহ পাকে লাখ লাখ শুকর যে আমরা এই জীবনে মেহফিলে বসেছি। আল্লাহ বসার আমাদেরকে সুযোগ দান দিয়েছেন। সকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ শুনবে আমার রব্বে কায়নাত আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলাম বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এর মধ্যে বক্তা হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে 5 নম্বর আয়াত সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, কি বলছেন? আন্নাবিয়্যু আওলা। হে মুসলমান, আমার আল্লাহ বলছেন যে তোমাদের নবী এতটা নিকটে, এতটা নিকটে, নিজের জীবনের চাইতে নফস থেকেও বেশি আরো নিকটে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এতটাই নিকটে, আমার আল্লাহ তো বললেন ঘোষণা দিয়ে যে আপনার নবী যে এতটা নিকটে। আমরা বলি হয়তো মদিনায় আছে, বেরাদার মদিনায় আছে, কিন্তু বাজাহির, কিন্তু প্রতিটা মুসলমান, প্রতিটা মুমিনের অন্তরের ভিতরে আমার নবী মুস্তাফা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতটা নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। এই নবীর সম্পর্কে কোনো গোস্তাকি করা যাবে? কথা কম করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন সূরা আল হাজারাতের মধ্যে প্রথম আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়িল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা সামিউল আলীম। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম আলায়াতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাল হাজারি বা'দিকুম লিবাদিন আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে
আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমাকে। কে বলছেন? আল্লাহ। আমাকে ভয় করো এবং আল্লাহ রসুলের চাইতে বেশি আগে বেড়ে যেও না। আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে বেশি আগে বেড়েও যেও না। কে বলছেন? আমার রব বলছেন। তারপরে বলছেন আল্লাহ থেকে ভয় করো, আর আল্লাহ বেশক নিশ্চয় আপনার কথা আমার কথা সকলের কথাটা শুনতে পান। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠটা, তোমাদের আওয়াজটা নিচু করে রেখো। কার থেকে? আমার নবী মুস্তাফার কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠটা নিচু করে রেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন, সবথেকে বেশি কণ্ঠর আওয়াজ হযরত সাবিত বিন জাকারের। এই যখন আয়াতে কারিমা নাজিল হয়, আমার রব পরিষ্কার ভাবে বলে দিলেন, শোনো, তোমাদের নবী আমার হাবিবুল্লাহর চাইতে তোমাদের কণ্ঠটা যেন উঁচু না হয়ে যায়। এ রাসূলটা কে? আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি হচ্ছেন আইডিয়াল মডেল, যাকে ফলো করতে হবে। হ্যাঁ না? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান নবীর মহান চরিত্র। আমার আল্লাহ বলছেন আমার নবী হচ্ছেন চরিত্রবান, আমার নবী হচ্ছেন উম্মত বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন তোমরা আমার নবীকে ফলো করবে, আমার নবীর চরিত্র দেখবে, তাকে তোমরা কোনো পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চলা, আল্লাহ রসুলের কথা বলা, আল্লাহ রসুলের ক্যারেক্টার, আল্লাহ রসুলের গুফতার, তিনার চলা ফিরা এত উত্তম। আল্লাহ বলছেন কি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। মহান নবীর মহান চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কমবেশ 1 লক্ষ এবং 2,24,000 পয়গম্বর এ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? হেদায়েতের জন্য। মানুষ তাকে জানো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে আর জান্নাতের সঠিক রাস্তায় যেতে পারে। একের পর এক নবী, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম পরস্পর কমবেশ 1 লক্ষ এবং 2,24,000 পয়গম্বর এসেছিলেন। কিসের জন্য? তাবলীগের জন্য, ইসলাম প্রচার করার জন্য। কিন্তু একই সমানকে সবাই আল্লাহ একই রকম তা ফজিলত দান করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলকার রাসূল ফাদ্দালা, কি আছে আয়াত? তিলকার রাসূল ফাদ্দালা আলা বাদ, একের পর এক নবীকে আমার রব্বুল আলামিন ফজিলত দান করেছেন। কি দান করেছেন? ফজিলত দান করেছেন। কিন্তু একই রকম ফজিলত সবাইকে দেননি। কিন্তু যেই নবীর আমরা উম্মত, যেই নবীর আমরা কলেমা পড়েছি, ইনি হচ্ছেন সবসে আলা वो आला हमारा नबी। সকলে আপনারা আমার সাথে সাথে একটু পড়ুন কে সবসে আলা वो आला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, सब चमके वाले
उजिलों में चमका किए अंधे शीशों में चमका जोरे जोरे हमारा नबी अंधे शीशों में चमका कौन देता है देने को मुँह चाहिए কে বলছে যে আমার নবী দেওয়ার ক্ষমতা নাই এরা কিছু ওয়াহাবির গোষ্ঠী আছে যে এরা বলছে নবীর দেওয়ার ক্ষমতা নাই এনিটাইম সব সময় আমরা প্রস্তুত আছি আরে নবীকে তো আল্লাহ নবীর মতো বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বানিয়েছে নবীকে নবীর মতন বানিয়েছে আল্লাহ পাক বলেন সূরা আল হাজারাত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আযাবের মধ্যে বলছেন আইয়ুহান নবী গো ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীকে তো হাজির নাজির প্রেজেন্ট উপস্থিত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক এই নবীকে শাহিদ বানিয়ে পাঠিয়েছেন যদি আমাদের নবী মায়ার নবী যদি জিন্দা না থাকতো তাহলে আচ্ছা বলুন আপনারা সাধারণ মানুষ তো যেই নবীর আমরা কলেমা পড়েছি বাবা যেই নবীর আমরা উম্মত যেই নবী আমাদের অন্তরের ভিতরে আছে কি বলেন আল্লাহ কি বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আপনি মুসলমান আপনার অন্তরের ভিতরে আমার নবী রাজ করছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী জিন্দা নবী কথা কোন ঠিক কিনা আমাদের নবী মরানা জিন্দা কথা বলেন জিন্দা নবী এরা কিছু ভুল ব্যাখ্যা দেয় সাধারণ মানুষের মতো কম্পেয়ার করে আমার নবীর সঙ্গে তুলনা করে কিন্তু খবরদার আল্লাহ কি বললেন সূরা আল হাজারাতের মধ্যে আমার নবীর চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায় আর যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায় তোমরা যত ইবাদত করো যত রিয়াজাত করো তোমাদের সব আমলকে আমি আল্লাহ বেকার করে দেব জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু সেটা আল্লাহ কবুল করবে না এ মা বোনেরা আপনারা হচ্ছেন গর্ভধারিণী মা আপনারাও এটা আকীদা রাখবেন আমার নবী আপনার নবী মরা নবী নয় জিন্দা নবী আপনি আর আমি চোখে সেটা দেখতে পাই না বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বারেলিবি আলাইহি রহমাতুর রিজওয়ান তিনি বললেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरी चश्मे आलम से छुप जाने वाली नारे तकबीर नारे इसालत मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल मुफ्ती साहिब नारे तकबीर नारे इसालत এই যে দেখছেন নারা লাগালেন যে ব্যক্তি সেটা আমার ছাত্র এই একটা হাফিজে কোরআন এর মধ্যে 30 পারা কোরআন মুখস্থ আছে তাহলে ইনার শান এর মর্যাদা বেশি না কম কথা বলেন বেশি কেন এর অন্তরের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ রয়েছে আল্লাহু আকবার বলেন এরকম আপনার ছেলেকে তৈরি করেন একটা হাফিজ কোরআনের হাফিজ আপনি তৈরি করেন ইনশাআল্লাহ মরার পরেও আপনার কবরে আপনার ছেলে যখন পবিত্র কোরআনে তেলাওয়াত করবে আমার রব বলবে ফারিস্তা আপনার যদি কোনো কারণে জাহান্নামের আগুনে যদি স্পর্শ করে আপনার কবরে যদি আযাব হয় তার কারণে আমার আল্লাহ কি করবেন জানেন আমার আল্লাহ বলবে এ ফারিস্তা জাহান্নামের আগুন বন্ধ করে দাও জান্নাতি তাকে লেবাস পরিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কেন নিজের সন্তান যখন কোরআনে তেলাওয়াত করবে মায়ের জন্য বাবার জন্য তখন সেটা বাস্তবে মহব্বতের সাথে পড়বে অন্তর থেকে পড়বে আর যখন মা বাবার জন্য ছেলে পড়বে তো দেখবেন যে দিলটা ঠান্ডা হয়ে যাবে এবং আমার রব আমার আল্লাহ খুশি হয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ
এরকম সন্তান আপনিও মানুষ করুন, আপনার লাভ মান আছে, আপনারও লাভ হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি যে কথাটা বলছিলাম যে বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমাদের নবী জিন্দা নবী, মরা নবী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমাদের নবী জিন্দা। এই যে এদিকে তাকান, এদিকে তাকান, মহান রব্বুল আলামিন এই কথাই বললেন। এই আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে, আমার রব্বে কায়নাত কি বলছেন, তোমাদের মতো আমি নবীকে পাঠাইনি। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আমার নবী বলছেন, ও জিবরাইল বলো বলো দেখি, আচ্ছা এই পৃথিবীর জমিনে তুমি তো 24,000 বার এসেছো, 24,000-এর মধ্যে বলো বলো আমার কাছে আসলে, আচ্ছা বাস্তবে বলো আমার মতো কি নবী তুমি দেখেছো? আচ্ছা বলো আমার মতো কি কাউ কি দেখেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর মুকাররাব ফেরেশতা, তিনি বলেছিলেন রব্বে কাদির, হে মহান রব্বুল আলামিন, আল্লাহ নবী শুনেন গো আল্লাহ রাসূল, আপনাকে বলি আমি 24,000 বার এই জমিনের নিচে আসলাম, কিন্তু আপনার মতো এখলাক, আপনার মতো চরিত্র, আপনার মতো এখলাক, আপনার মতন মহান নবী, আপনার মতন মহান চরিত্র কোন নবীর দেখতে পায় না। জোরে বলুন আল্লাহু আকবার। এই কি বলে সিদিরা বালে चमने जहाँ के थाले सभी मैंने छाड़ डाले, तेरा पा ही खाना पाया यही बोले सिदरा वाले। हजरते जिब्राइल अलैहिस सलाम তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি আমি পৃথিবীর জমিনে 24,000 বার আসলাম, কিন্তু আপনার মতো মহান নবী, আপনার মতো উত্তম চরিত্র, আপনার মতো বেমিসাল নবী আমি কাউকেই পাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর আমরা উম্মত, ঠিক কিনা? আমরা ওই নবীর কলমা পড়েছি। আমাদের নবী এই জায়গায় আকীদা পরিষ্কার করতে হবে, তাহলে আপনাকে কেউ পথভ্রষ্ট করাতে পারবে না। কি আকীদা? আমাদের নবী জিন্দা নবী। আরে পাগলের দল, যদি আমার নবী জিন্দা না হইতো, পবিত্র কোরআনে আল্লাহ তো বলেছেন সূরা আল ফাতার মধ্যে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। যদি আল্লাহ রাসূল থাকতেন, ছিলেন নাই, আল্লাহ পাক এই আয়াত ঘোষণা করতেন কি, কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছিলেন নবী কিন্তু এখন নাই। আচ্ছা বলুন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত জমিন ও আসমানের মালিক, তিনি কে? আমার আল্লাহ। জোরে বলেন কে? আমাদের আল্লাহ। এটা বিশ্বাস আছে কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীর দুপাইয়া মুসলমান যদি আমার নবীর শানকে ঘটাতে চাই, কোনোদিনই সম্ভব হবে না। কেননা আমার পাশাপাশি আমার হাবিবুল্লাহর নাম খানা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ এক একটা যদি হুরুফ, এক একটা যদি আপনার অক্ষর যদি বের করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহতে 12টি শব্দ রয়েছে। কটি? 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও কটি আছে? 12টি। আচ্ছা বলুন, আলা সূরা আনআমের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন এই জমিন আর আসমানের মালিক আমি রব, আমি আল্লাহ, এবং আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিন আসমানের মালিক আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ। এই জায়গাটা আকীদা পরিষ্কার আপনাকে আমাকে করতে। এই বেটি গভীর মনোযোগ শুনবা,
এর জন্য সাধারণ মায়েদেরকে পথভ্রষ্ট করাচ্ছে, এই চটি চটি বই দিয়ে দিচ্ছে, বলছে কি তুমি কেন ফাতিহা করবা। এই যে জশ্নে ঈদ মিলাদুন নবী হলো, এই জশ্নে ঈদ মিলাদুন নবীর সম্পর্কে আমার আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে। আসুন মোহাব্বতে একবার বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুরু বা'দু মিনকুম ফাইন্না উজিবুহু আযাবাল্লা ওয়াজিবুহু আহাদিম মিনাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম মা মারিয়ামের সন্তান কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করছেন, মাওলা ওগো মাবুদ, আমরা যেন একটা নিশানি, এমন একটা নিশানি বানিয়ে দাও তার যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি। আর সব চাইতে বড় আজিম নিয়ামত আর সব চাইতে উত্তম নিয়ামত ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। সূরা রহমান আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে, এই পৃথিবীর জমিনে যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, তোমরা এই নিয়ামতের মধ্যে কোনটা নিয়ামতের অস্বীকার করবা, কোনটাকে মিথ্যা বলবা। হে মুসলমান, তোমাদের মধ্যে সবচাইতে বড় আজিম নিয়ামত, সবচাইতে আজিম নিয়ামত ইনি হচ্ছেন মুহাম্মাদুর, জোরে বলেন না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বড় নিয়ামত কিনা? এই নবী যখন না আসছেন পৃথিবীর জমিনে আইয়ামে জাহিলিয়াতে, তখন তো মানুষকে জীবিত মায়েদেরকে, মহিলাদেরকে দাফন করে দেওয়া হতো। এই নবী আসলেন যার নাম হচ্ছে আল আমিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তির নবী। আব অন্ধকার দূর হয়েছে, সমস্ত কিছু দূর হলো, আব আসছেন তো কিনি নবী কামলিওয়ালা আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আমার নবী মায়ার নবী গো, রহমাতাল লিল আলামিন নবী। যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনাকে কবরে রেখে আসবে, গ্রামবাসীরা আপনার খাটলি উঠিয়ে দিবে। আরে আমার আব্বাজিরা, আপনার যখন খাটলি উঠে যাবে, আপনার স্ত্রী আপনার জন্য কাঁদবে, আপনার স্বামী আপনার জন্য কাঁদবে, আপনার বেটি আপনার জন্য কাঁদবে, আপনার পাড়া প্রতিবেশী কাঁদবে। কান্নার পর আপনার জন্য মসজিদে এলান হবে, অমুকের স্ত্রী ইন্তেকাল হয়েছে, জানাজার নামাজ হবে বেলা 10টার সময়, আর 10:30 হবে না, 10টার মধ্যে আপনার জানাজা অনুষ্ঠিত হবে। 6টার সময় আপনার কবরস্থান গড়ে খোঁড়া হবে, কবরস্থান মানুষ চলে যাবে। সকাল সকাল আপনার দেখবেন পাটাতন উঠিয়ে দেওয়া হবে, আপনি দেখবেন আপনার জন্য 7টা কুলের পাত দিয়ে পানি গরম করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে লাগান। নারা বক্তা আসছে আমাদের। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। বস্তি বস্তি করিয়া করিয়া তাজুস শরিয়াত, হযরত তাজুস আল্লামা মাওলানা নবাব হোসেন সাহেব কিবলা। জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জীবনী বক্তা জিন্দাবাদ। এবং হযরত আল্লামা মুফতি আনোয়ারুল ইসলাম চিশতি সাহেব। জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান, আপনাদের বলছি আব্বা, 10টা প্রায় বেজে গেছে, 10টা বেজে 6 মিনিট হয়ে গেছে অলরেডি। আপনারা একটু মোহাব্বত বেদনে আসেন, একটু জোরে জোরে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ওয়ালা। শুধু একটাই হাদিসকে সম্পূর্ণ করব, আর আমার বক্তব্য ইতি ঘটিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মায়েদেরকে বলছিলাম, মা এই বেটিরা এই শুনো,
আপনার মসজিদে এলানো হলো অমুকের স্ত্রী ইন্তেকাল হয়েছে, চল রে দেখার জন্য যায়। আহারে মেয়েটা কত ভালো ছিল রে। কেউ যদি এখানে ইন্তেকাল হয়ে যায় কোন পুরুষের, বলবে হাই হাই চল চল, ফজরের নামাজের পর ভিড় লাগিয়ে দিবে দেখার জন্য, চল একবার শেষবারের মতো ওই ভাইটাকে ওই বোনটাকে দেখে আসি, আর দেখা হবে না, আর দেখা হবে না, চিরজীবনের মতো এই দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। সবাই ভিড় লাগাবে কিনা আব্বা বলেন? হাই হাই রে, লোকটা 10টার সময় জানাজার টাইম দিয়েছে, 9টার সময় কমপ্লিট আপনাকে শেষবারের মতো গোসল দিয়ে দিবে। কিন্তু এই কথা বলার উদ্দেশ্য আমার শুনুন, এখানে আকীদা পরিষ্কার করুন, তাহলে আপনার ঈমানে ঘুণ লাগবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র কোরআন গাওয়া দিচ্ছে। কি বলছে? পবিত্র কোরআনে বলছে আমার নবী জিন্দা। জোরে বলেন, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী, মহান নবী, মহান চরিত্র, আপনাকে এই পৃথিবীর জমিনে আমি সাক্ষী হিসেবে পাঠালাম এবং উপস্থিত পাঠিয়েছি এবং প্রেজেন্ট হাজির নাজির উপস্থিত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মরেনি। তাহলে শুনুন, আকীদার জন্য বলছিলাম যে আপনাকে সাহাবান খানায় দাফন করবে, আপনার পাড়া প্রতিবেশী দেখে শেষবারের মতন 11 মিটার কাফনটা দিয়ে আপনার মুখ্যমন্ত্রীটা ঢেকে দিবে। সাথে কেউ যাবে? বলেন, কথা বলেন, কথা বলেন, কেউ যাবে? আপনার স্ত্রী কাঁদতে থাকবে, হায়রে প্রাণের স্বামী তুমি চলে গেলে আর দেখা হবে না। আপনিও কাঁদছেন, হায়রে আমার ছেলে পিলে ছেড়ে চলে গেল, আর দেখা হবে না। এবার ইমাম সাহেব 4 তাকবীরের সহিত আল্লাহু আকবার নিয়াত বেঁধে দিয়েছেন, আপনি জানাজার দোয়া করলেন, এবার আপনি কবরস্থানে নিয়ে গেলেন। এবার কিন্তু মুর্দা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের মুর্দা যারা ইন্তেকাল হয় তারা শেষ হয়ে যায় না, তাদের রূহ পাক সমস্ত জিনিস জানতে পারে, সব কিছু জানতে পারে। আপনি কি করছেন না করছেন, কে কাঁদছে, কোন বৌমা কাঁদছে, কোন শাশুড়ি কাঁদছে, সব কিন্তু ওই ব্যক্তি জানতে পারে। আমি শেষের দিকে যাচ্ছি, এবার শুনুন। কবরস্থানে যখন রাখলে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ হাওয়ালা করে দিল, পাটাতন বিছিয়ে দিল, সেই সময়তে কিন্তু আপনি বলবেন, হায় রে আমার স্ত্রীকে এত ভালোবাসতাম, আমার ছেলেদেরকে ভালোবাসতাম, আমি ছেড়ে আজকে কবরে, হয়তো আমার সাথে এই 2 জন ব্যক্তি যাবে, যারা পাটাতন দিচ্ছে হয়তো এই 2 জন যাবে, শেষ পর্যন্ত একজন লাফ দিয়ে উঠে যাবে, কিন্তু একজন বাকি থাকবে। ওই মুর্দা ব্যক্তি বলবে হয়তো এই ব্যক্তিটাই যাবে। ও যখন লাফ দিয়ে উঠে যায়, মুর্দা ব্যক্তি হাক্কা বাক্কা হয়ে যায়, কেউ নাই, কেউ নাই, দেখতে দেখতে বেহুশ হয়ে থাকবে। ইতি মুহূর্তে আপনার কবরে 2টা ফারিস্তা আসবে। আসবে না বাবা? শুনেছেন কি শুনেননি? 2টা কবরে ফারিস্তা আসবে, আপনার কাফন ধরে উঠে বসিয়ে দিবে, 3টা প্রশ্ন করবে আপনাকে কবরে। শেষ কবরে আপনার যেটা প্রশ্ন হবে, মান তাকুলু ফি হাক্কা হাজার রাজুল, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশারা করবে, হাজা ইসমে ইশারা, নিকটবর্তী, আমার নবীর দিকে ইশারা করা হবে যে এই নবী মুহাম্মদের সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিকা হবে, যারা নবীর প্রতি দুরূদ পড়েছে, সালাম পড়েছে, উনি বলবেন যে ইনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বুঝতে পারলেন না? তাহলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যদি মরা নবী হবে তাহলে কবরে কি করে আসবে বলেন? ও তো মরে গেছে, নাউজুবিল্লাহ। যদি এদের আকীদা এরকম থাকে, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কবরে আমার নবী জীবিত। ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলু আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়্যু ইউরযাক। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো নবী
দুনিয়াতে এসছে সবাই জীবিত আছে, তার জন্য আল্লাহ এই মাটিকে হারাম করেছেন, তাদের এক টুকরা মাথার শরীরে চুরো যেন নষ্ট না হয়। ইউসাল্লুনা, এবং তারা নিজের কবরে নামাজও আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নিজের কবরে নামাজও পড়েন। তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরে বেটি, আকীদা গেলা পরিষ্কার করেন যে আমার নবী মরার পরও আপনার সঙ্গে আমার নবী বলে দিয়েছেন, উম্মত টেনশন করবা না, তিনটা জায়গায় খুঁজবা আমাকে পেয়ে যাবা। পুলসারাতে খুঁজবা, যদি ওখানে না পাও মিজানে খুঁজবা। মিজানে যদি না পাও, যেখানে মানুষ পিপাসিত হবে আবে কাউসার পান করাবে, আমি রাসূলুল্লাহ সেখানে উপস্থিত থেকে আমার এক একটা গুনাহগার উম্মতকে আমি আবে কাউসার পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, সুবহানাল্লাহ। জীবনী বক্তা এসে উপস্থিত, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। হ্যাঁ, ইনশাআল্লাহুল আজিজ সাক্ষাৎ তো দুদিন আরো হবে নাকি, 2 দিন আরো হবে। বাস যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, এটা নবীর মাহফিল, কোন ব্যক্তিগত মাহফিল কাউরি না, এটা রাসূলুল্লাহর মাহফিল। আপনাকে বাধা কেউ দেয়নি, আসুন মোহাব্বতে বসুন। আপনি আসবেন নেকি পাবেন, আপনি আসলেই নাকি পাবেন, কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে নয়। নবীর মেহফিলে আপনি, এই বিশাল বড় মেহফিলে আপনি যদি বসেন, এটাই হয়তো আপনার জান্নাত যাওয়ার জারিয়া হবে, আপনার জান্নাত যাওয়ার একটা সার্টিফিকেট হবে যে না, আমি উমুক এলাকায় উমুক গ্রামে একটা জালসা হচ্ছিল, নবীর গোলামেরা নবীর আশিকেরা তারানা গাইছিল, নবীর হাদিস বলছিল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল, ওখানে বসে থাকতে থাকতে অনেকেই হয়তো ইন্তেকাল হয়ে যায়, হয় না? একটা বক্তা যার নাম হচ্ছে কারি রাজিউল্লাহ, এ বোম্বাইয়ে ওয়াজ করতে করতে, এই ওয়াজ করতে 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওর ঈমান ওই খাতমা ইন্তেকাল স্টেজে হয়ে গেল। ওর মতো ভাগ্যবান কেউ আছে কি? আছে কি বলেন? আপনি যদি এই মাহফিলে, বলা যায় না কার কখন মওত, আল্লাহ কার কোন ভাগ্যে লিখেছে সে খবর রাখে কে? আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ। এর থেকে কেউ বলতে পারে না। আপনার বাইরে থেকে নেকি অতটা আপনি পাবেন না যতটা নিকটে আপনারা যে বসে আছেন, আমার মায়েরা যে বসে রয়েছেন, এই যে বসাটা, জমিনে বসাটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। যারা বসে আপনারা জালসা শুনছেন, আল্লাহ পাক আপনাদের আশাকে বসাকে যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আমার মায়েরা, এর জন্য একটাই কথা বলছিলাম, এই যে সামনে যখন জুলুসে মুহাম্মাদি আসবে, আমি প্রত্যেকটা মাকে অনুরোধ করব, হে মা শোনেন, যার জন্য আপনি সব কিছু পেয়েছেন, ওই ছেলেটার আর যুবকের হাতে শুধু মাওলানারা কেন গলা চিল্লাবে? শুধু মাওলানারা কেন বলবে নারে তাকবীর, নারে রিসালাত? আচ্ছা বলেন, আপনাদেরকে মেসেজটা দিচ্ছেন যে শোনো, আসুন, এই নবীর হচ্ছে জন্ম দিন, এই দিনে জুলুস বের করাটাও এটা ফারিস্তাদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাগড়ি পড়াটা কি আমার বাপের সুন্নাত? এই পাগড়িটা রাসূলে কায়নাতের সুন্নাত। আর এতটা মর্যাদা, আর এটা ফারিস্তার আলামত। এই পাগড়ি পড়ানোটা, এই পাগড়ি পড়াটাও সুন্নাত। এতটুকু পাওয়ার এর ভিতরে আছে। বেরাদার ইসলাম, একটা হাদিসের যদি প্রতি আমল করেন, কি আছে আপনাকে তো বলবে, যারা লামোজাবি ওয়াহাবি দেওবন্দি ফারাজি আপনাকে বলবে যে তোমরা তো নবীর, তোমার জ্ঞান নবীর জন্মদিবস আপনি সিনাতে হাত রেখে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নবী জিন্দা। আর জশ্নে ঈদ মিলাদুন নবী, আমার নবীর বেলায়াত জন্মের খুশিতে আমরা খুশি মানাই। এটা খুশি মানাটা সাহাবাদের তরিকা, সাহাবারা করেছেন, করে মিলাদ শরীফ পাঠ করেছেন। আর রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মানুষদেরকে খানা খাইয়ে মিলাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, ওদেরকে একটাই কথা বলবেন, তোর ঘে নবী মরে গেছে, গোলা পচা শেষ হয়ে গেছে, তোরা করিস না। কিন্তু আহলে সুন্নাত
ওয়াল জামাতের নবী, জীবিত নবী। কেন আমরা জীবিত বলি? মরলেও আপনার নবী, আমার নবী কবরে এসে বলবে এটাই হচ্ছে আমার উম্মত, এটাই হচ্ছে আমার উম্মত। কেননা কবরে আপনাকে আপনার নবীর কে হাজির করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমি প্রত্যেকটা মাকে বলবো, হে মা, নিজের আকীদাগুলিকে পরিষ্কার করুন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলছেন? যে মহান নবীর মহান চরিত্র, আল্লাহ নবী যে করেছেন যে কাজগুলি, সেগুলোকে আমরাকে ফলো করতে হবে। ঠিক কিনা বাবা? ফলো করতে হবে। আল্লাহ নবী, মায়ের নবী, সর্বপ্রথম এই হাদিসটিকে ফরওয়ার্ড করেছেন। এক অপর মুসলমানকে দেখলেই আপনি সালাম করতে শিখুন। কি করতে? এমনও আছে হয়তো আমার থেকে বড়, ও সালাম করবে না, ও খালি সালাম নেওয়ার জন্য আছে। কিন্তু রাসূলের হাদিসটা ভুলে যাবেন না। আল্লাহর রাসূল বলছেন যে সর্বপ্রথমে সালাম করবে, জান্নাতের হকদার যাওয়ার আগেও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সালাম যে আগে করবে। হে মা, সালাম করতে আপনিও শিখুন, আপনার সন্তানদেরকে শিখান। কেননা এটা আমার নবী পাকের সুন্নাত। আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, আমার নবী কোন পথ দিয়ে চলতেন, তো আমার নবী সর্বপ্রথমে সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমাদেরকে সালাম। ছেলেরা একদিন ইউনিয়ন করলো যে রাসূল আমাদেরকে সালাম করছেন, আজকে আমরা নবীকে সালাম করে দিব। ছেলেরা পাহাড়ের গুহায় লুকিয়ে আছে সালাম দেওয়ার জন্য। আমার নবী, মায়ার নবী, জিন্দা নবী ওই পাহাড়ের পাশে দিয়ে চলে যাচ্ছেন। ছেলেগুলি সবাই বের হয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিয়ে দিলেন। ছেলেরা এবার বলছে, বাবা কি বলছে জানেন? হুজুর, আপনাকে তো আগে সালাম করে দিলাম, আপনি তো দিতে পেলেন না। ছোট ছেলেদের ফিতরাত আছে না নাই? কথা বলেন না, এরকম ফিতরাত। হুজুর, আপনাকে সালাম আগে করে দিলাম, আপনি করতে পারলেন না। আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী কেমন দয়ার নবী ছিলেন, কেমন রহমতুল লিল আলামিন ছিলেন, কত পেয়ারা উত্তর দিলেন। হে বাচ্চারা শোনো, আমি জানি আমি সালাম করার পর আমি যখন রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, তোমরা রাত্রে একটা মিটিং করেছিলে, সমস্ত বাচ্চারা, সমস্ত ছেলেরা মিটিং করেছিলে, হুজুরকে আগে আমরা সালাম দেব, আগে হুজুরকে সালাম দেব। এর জন্য আমি নবী মুস্তাফা সব খবর রাখি। কেন না পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা হুয়া আলাল গায়বে বেদারিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গায়বের কথা বলতে কৃপতা করেন না। আমার নবী হচ্ছেন আউয়াল নবী, আমার নবী হচ্ছেন নূরের নবী। আমার নবী কেমন দেখেন? যেমন সামনে দেখেন তেমন পিছনে দেখেন, ডানে যেমন দেখেন বামে তেমন দেখেন। ওই তো নবী আসমানে যেমন দেখেন, ওই নবী তাহেতু সারা পর্যন্ত দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবই দেখতে পান আমার নবী রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, হে বাচ্চারা, আমি জানি বাবু তোমরা যে গত রাত্রে মিটিং করেছিলে, তোমরা ছোট ছোট বাচ্চা, আমি যদি আগেই সালামটা করে দিতাম তোমাদের অন্তর ভেঙে যেত, তোমাদের দিল ভেঙে যেত। আমার নবী মুস্তাফা কাউরি অন্তর ভাঙতে আসেননি, কাউকে আঘাত দেননি। আমার নবী তায়েফ নগরে ছেলেদের কাছে পাথর খেয়েছে, পিঠে দাগ রয়েছে, সমস্ত জিনিস সহ্য করেছেন। আমার নবী আর বদলে কাউকে মারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান নবীর মহান চরিত্র আপনার ভিতরে সেটা করতে হবে। আমার নবী, আপনি চলবেন, কোন যদি রাস্তায় পাথর থাকে, কোন যদি ইট থাকে, কোন যদি কাঁটা থাকে, এই বেটিরা শুনেন, আপনারা হচ্ছেন কলেজার টুকরা মা। সারা হিন্দুস্তানে আমি একটাই মেসেজ দিই, যেই দিন আমার মায়েরা পরিবর্তন হয়ে যাবে, সমাজের কল্যাণ হবে। আপনি ঈদের দিন, বাকরা ঈদ, রোজার ঈদ, ঈদুল ফিতরের সময় যখন ঝাড়ু দেন, কেন গে মা? এ মা, কেন? এর জন্য আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন। মুসলমান যাবে নামাজ পড়তে, রাস্তা পরিষ্কার করি। আল্লাহর কসম বলছি, হে মা, আপনাদেরকে বলছি, প্রতিদিন আপনি আপনার বাড়ির সামনের দিকটা পরিষ্কার করে রাখবেন। আর আমার নবী বলেছেন, যেই রাস্তা দিয়ে চলবে দেখবে যে মুসলমান চলেছে। আমার নবী বলেছেন, কোনো পাথর বা কাঁকর যদি থাকে সেটাকে সরিয়ে দাও। এটা আমার নবীর চরিত্র, এটা আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর জন্য একটা কথা বলছি যে আমরা ভিত শক্ত নাই, আর আগালে যে পিলার দিচ্ছি, ঘর টিকবে? কথা বলেন। আমাদেরকে পিলার আগে মজবুত করতে হবে, ভিতটাকে মজবুত করতে হবে। মহান নবীর মহান চরিত্র, আল্লাহর নবী তাদের স্ত্রীর সাথে কেমন মহব্বত করেছিলেন, আল্লাহ রসুলের চরিত্র কেমন, আল্লাহ রসুলের সিরাত কেমন ছিল, সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ রসুলের চলা, আল্লাহ রসুলের ফিরা, আল্লাহ নবীর কথা গুফতার এত সুন্দর। আল্লাহ নবী যখন মুচকি হাসিটা দিতেন না, মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহ নবীজি নূরের মতি ঝরে ঝরে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন তো নবী ছিলেন, এমন নবী যার সম্পর্কে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন। আল্লাহ বলছেন হে নবী, গায়বদার সংবাদদাতা নবী, এই তোমাদের বাবার মতো নবী নয়, নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে আমার বক্তব্য ইতি ঘটাতে চাই, আর লম্বা করব না, কেন জীবনী বক্তাকে জীবনী গাইতে হবে নাকি? কথা বলেন না কেন বাবা? কথা বলেন একটু জোরে, মহব্বতে বলেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল आलमीर, सबसे आला वो औला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের নবী এতটা নিকটে, আমাদের জীবনের চাইতেও বেশি নিকটে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য যদি আপনার বুকটাকে কাটা হয়, তাই একদিকে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দিকে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বড় ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এই উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ তামান্না করেছিলেন, কাশ যদি আপনার উম্মত হয়ে যেতে পারতাম ইয়া রাসূলুল্লাহ। মা বোনেরা, আল্লাহর নবী সম্পর্কে আবারও আলোচনা কালকে, আগামী কালকে ইনশাআল্লাহ কিছুক্ষণ রাখবো। ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। একটু কালমায়ে তাইয়্যিবটা পড়ুন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি এই যে আঙ্গুঠা যে চুমলাম, আঙ্গুঠা চুমাটাও মুস্তাহাব। এই যে আপনি এই যে আঙ্গুলটা চুমলেন, আপনাকে সিধা ওয়াহাবি নেংটি খোলারা বলবে কি তোমরা কি বকরিকে চুমন দিলে? নাউজুবিল্লাহ। এই যে এত মজা করে হারাম করে না। এই যে আপনি দুরূদ পড়ছেন কিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, কেন উপরে আর ইপারে তো আমার বাড়ি নাকি দাদা? এই যে রাজাপুরে ওই ছেলেগুলা গা ধুইতে আসবে, জান, বুঝতে পারলে? আর এইসা যখন হামাকে লোদ দিতে দেখবে গা ধুইতে, বুঝতে পারলে? তখন কবি সাইয়্যিদানা, ই হারাম করে সাইয়্যিদানা, এত জ্বলন, এত জ্বলন। আমাকে হারে তোর কে সইয়া নাই বা, হ্যাঁ তোর ঘে সইয়া নাই, হার ঘে সইয়া আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে আরো কি করবে, মজা করবে জানেন? আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে ঝুঁকে, মানে যে কাবা ঘর মা আমেনার দিকে যে ঝুঁকে ছিল, এর জন্য কবিতে বলেছে কাবার ঘর ঝুঁকে ঝুঁকে আমেনার দিকে যায় রে। কাবা ঘর পর্যন্ত যে ঝুঁকে ছিল, এই গজলটা যখন কবিরা যখন কোন শায়ের কোন গজল পড়ে, এই গজলটা ওরা মুখস্থ করেছে, আমেনার ঘর ঝুঁকে 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 যায়। কত বদমেশের হাত। আচ্ছা বলেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে যেন সহি সালামত রাখে। এইভাবে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।